আজ কোনো শুকনা মরিচ দিয়ে মাছটা ভুনা হবে না। আজ শুধু কাঁচামরিচ বেটেই মাছটা ভুনা করব। আর এই কাঁচামরিচের স্বাদ কিন্তু অনেকটাই মজা। তো এই শীতের সিজনে কিন্তু একটু কাঁচামরিচ বেটে কড়া করে মাছটা ভেজে ভুনা করলে খেতে অনেকটাই স্বাদ হয়। গরম, গরম ভাতের সাথে পরিবেশন করলে একদমই তৃপ্তি সহকারে খাওয়া যায়। আসসালামু আলাইকুম। আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তো ফার্স্টে মাছগুলোকে আমি ভালো করে হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো মাছটা মাখার পর আমি কিন্তু গরম তেলে ভেজে নেব। ফার্স্টে এখানে আমি বড়িগুলো ভেজে নিয়েছি। আজ মাছটা ভুনা করব বড়ি আর টমেটো দিয়ে কাঁচামরিচ বেটে। তাই আমি ফার্স্টে বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি সম্পূর্ণ মাছগুলো এভাবে ভেজে নিব। তো মাছগুলো কিন্তু এই তো আমি তেলের সাথে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু কড়া করে ভেজে নিব। মাশাআল্লাহ মাছের কালারটা কিন্তু দারুণ চলে আসছে। এই তো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এখন বাকি মাছগুলো ভেজে নিব। সবসময় একঘেয়েমি খাবার খেতে কিন্তু ভালো লাগে না। তাই আজ একটু ভিন্নভাবে রান্নাটা করব। কাঁচামরিচ আর পেঁয়াজ আর জিরা একসঙ্গে ভেজে বেটে নিয়েছিলাম। তো সেই মশলাটা দিয়ে আজ এই মাছটা ভুনা করব। তো এই তো আমার বাকি মাছগুলো ভাজা শেষ। তো সবগুলো মাছ তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি ১ চামচের মতো এখানে এড করে দিয়েছি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি ১ চামচের মতো। আর এই তো আমার ভেজে রাখা সেই কাঁচামরিচ আর জিরা, পেঁয়াজ আমি শিলপাটায় বেটে নিয়েছিলাম। তো মশলাটা এড করে দিয়েছি। মশলাটা দিয়ে এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো ১ চামচের মতো দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো ১ চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে এই তো একটু পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানোর পর এখানে আমি আরও একটু পানি এড করে দিয়েছি। তো এখানে একটু গরম পানি এড করে দিয়েছি যেহেতু আমি সবজিগুলো এড করব তাই এখানে আমি আরেকটু পানি দিয়ে মশলার সাথে ভালো করে সবজিগুলো কষিয়ে নিব। আর এই তো টমেটো আর বড়িগুলো এড করে দিয়েছি। তো এখন টমেটো আর বড়িগুলো মশলার সাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানোর পর এখন আমি ঝোলের জন্য পানি এড করে দিয়েছি। এই তো এখানে আমি গরম পানিটা এড করে দিয়েছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো বলক চলে আসার পর এখানে আমি ভাজা মাছগুলো এড করে দিয়েছি। এই তো উপর দিয়ে সবগুলো মাছ ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। বলক চলে আসার পর এখন আমি ধইনা পাতা কুচি ছড়িয়ে দেব। মাশাআল্লাহ রান্নাটা কিন্তু একদমই শেষের দিকে চলে আসছে আর দারুণ একটা ঘ্রাণও চলে আসছে। এইভাবে কাঁচা মরিচ বেটে মাছ ভুনা করলে খেতে কিন্তু সত্যি অনেক মজা হয়। গরম, গরম ভাতের সাথে কিন্তু এরকম এক টুকরো মাছ দিয়ে ১ প্লেট ভাত একদম তৃপ্তি সহকারে শেষ করা যায়। এই তো রান্নাটা শেষ করে এখন আমি বাটির মধ্যে পরিবেশন করে নিচ্ছি। এই তো দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল আর খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল। তো রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে গঠনমূলক একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর পেজটা যদি ফলো করা না থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।